দি ইলেকট্রিক স্ট্রেট 2025 সালে মুভিটা দেখছি, কিন্তু এটা আসলে রিভিউ দেওয়া হয় নাই। এর একটা মূল কারণ, মুভিটা আসলে আমাকে মিশ্র প্রতিক্রিয়া দিছে, মানে আমার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে মুভিটা দেখে। শুরুতে বলে নিই, এটা টোটালি ফ্যামিলি মুভি, আপনারা পুরো ফ্যামিলি নিয়ে দেখতে পারেন। মেবি টিনেজ বয়সেরা বেশি মানে এনজয় করবে, কারণ এখানে যেটা সেকেন্ড ক্যারেক্টার আছে সেটা হচ্ছে ববির ক্যারেক্টার, সেটা মিলি ববি উপস্থাপন করছে। তো তাকে আপনারা সহজেই চিনবেন, অনেক জায়গায় দেখছেন এবং সে বেশ পপুলার এখন। আর তার সাথে মূল ক্যারেক্টার আছে ক্রিস প্র্যাট, গার্ডিয়ান অফ দি গ্যালাক্সিতে তাকে দেখছেনই আপনারা। ক্রিস প্র্যাট আসলে সিরিয়াস তো মুভি সেভাবে করে না, এই মুভিটা তো কমেডি বা সায়েন্স ফিকশন মিশেল একটা মুভি, বাট এখানে বেশ কিছু ইমোশনাল বিষয় দেখানো হয়েছে। তো আপনার যদি সায়েন্স ফিকশনের মধ্যে সাইকোলজি, ইমোশন এই বিষয়গুলো ভালো লাগে, তাহলে এর চেয়ে তো আসলে বেটার মুভি আছে, অনেক মুভি হয়েছে সায়েন্স ফিকশন নিয়ে সাইকোলজিক্যাল লেভেলে। এই মুভিটাও বলতে পারেন তার ধারাবাহিকতা একটা মুভি। অনেক যদি আপনার সায়েন্স ফিকশন মুভি দেখা থাকে তাহলে এই মুভিটা আপনারা দেখতে পারেন, কারণ রিসেন্টলি খুব একটা সায়েন্স ফিকশন মুভি যে না দেখা আই থিঙ্ক আপনাদের নাই। তো এই মুভিটা যদি দ্বিধায় থাকে আপনি দেখতে পারেন। বেশ কিছু সিন আছে, বেশ কিছু জায়গা আছে যেখানে খুবই সুন্দর মনে হয় যে না, অনেক সুন্দরভাবে উপস্থাপন করছে। কিছু জায়গায় খুব টিপিক্যাল মনে হয়। মূল গল্পের যে মানে লাইনটা সেটা হচ্ছে ইলেকট্রিক স্টেট। এই ইলেকট্রিক স্টেটটা বলতে বোঝাইছে যে এই যে রোবটদের জন্য আলাদা একটা স্টেট করা হয়েছে, ওই দেয়াল দেওয়া আছে, তার ওপারে রোবটদের এরিয়া, এই পাশে মানুষদের এরিয়া, দুজনের মধ্যে এক ধরনের কনফ্লিক্ট ছিল বা আছে। তো এই বিষয়গুলো দেখানো হয়েছে। তো এটা সায়েন্স ফিকশন মুভিতে অনেক আগে থেকেই দেখাইছে, অনেকবারই দেখানো হয়েছে, তো এটা নতুন কিছু না। তো ওই গতানুগতিক ধারার মধ্যে এখানে বেশ কিছু স্টোরি চলে আসছে, মূল ক্যারেক্টারদের ইমোশনাল স্টোরি খুঁজতে যায়। আমি স্পয়লার দিচ্ছি না, যদি আপনারা দেখেন তাহলে খারাপ লাগবে না। মূল যে ক্যারেক্টার এবং তার আশেপাশে ক্যারেক্টারের যে কাস্টিংগুলো ছিল বেশ পাওয়ারফুল কাস্টিং ছিল। স্ট্যানলি টুচি আছে। তো আমার কাছে মনে হয়েছে এই কাস্টিংগুলোর কারণেও মুভিটা উতরে গেছে। অনেক জায়গায় আরও ভালো করতে পারতো, সেই ধরেন গ্রাফিক্সের কাজ বা স্টোরিটা আর একটু ডেপথ হইতে পারতো, তো সেই জিনিসগুলো হয় নাই। কিন্তু তারপর মুভিটা আমি শেষ করতে পারছিলাম, কারণ যাদের কাস্ট করা হয়েছে তারা বেশ সুন্দর এবং পাওয়ারফুল অভিনেতা অভিনেত্রী। আই এনজয়েড ইট। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর যদি যেহেতু বললাম এটা ফ্যামিলি নিয়ে দেখতে বসবেন, তো ফ্যামিলি নানান লেভেলের মানুষের মধ্যে নানান ধরনের প্রতিক্রিয়া হবে, ছোটরা বেশি এনজয় করবে, এটুকু নিশ্চিত থাকতে পারেন। যদি আপনারা দেখেন তাহলে ভালো লাগে কিনা, কেমন লাগে আপনাদের আমাকে জানাতে ভুলবেন না। আর আমার মুভি রিভিউ ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখাবেন নেক্সট মুভি রিভিউ এপিসোডে। ভালো থাকবেন সবাই, বাই।